দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ডের পথে লবণ উৎপাদন, লক্ষ্য অর্জন হলে প্রয়োজন পড়বে না আমদানির। ঢাকা দক্ষিণ সিটিতে রাত ৮টার পর মার্কেট, শপিং মল বন্ধে মৌখিক নির্দেশনা, ব্যবসায়ীদের উদ্বেগ। এবং মিরপুর গুলশানের ট্রাফিক নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সড়কে ফিরবে শৃঙ্খলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৬৩ বছরের ইতিহাসে রেকর্ড লবণ উৎপাদনের দ্বারপ্রান্তে দেশ। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণ হয়েও কয়েক লাখ টন বাড়তি লবণ উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ চাষে আশীর্বাদ হয়ে এসেছে চলমান তীব্র তাপপ্রবাহ। মাঠে গরমের তাপ আর বাতাস আরও বাড়িয়ে দিচ্ছে লবণের উৎপাদন। মৌসুমের শেষ পর্যায়ে এসে গড়ে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ৩৫,০০০ মেট্রিক টন লবণ। গত বছর এই সময়ে যা ছিল গড়ে ৩০ থেকে ৩২,০০০ মেট্রিক টন। ২০২২-২৩ মৌসুমে লবণ উৎপাদিত হয়েছিল ২২,৩২,৮৯০ টন, আর গেল ২৮ এপ্রিল পর্যন্ত উৎপাদিত হয় ২২,৩৪,৬৫৮ টন। অর্থাৎ ওই দিনই আগের বছরের বার্ষিক উৎপাদন ছাড়িয়ে যায়। আগামী এক সপ্তাহ বৃষ্টি না হলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সকলের। রেকর্ড লবণ উৎপাদনে খুশি মাঠ পর্যায়ের চাষি, ব্যবসায়ী ও লবণে নির্ভরশীল কক্সবাজারের মানুষ। আর যদি মাঠের লবণের দাম যদি মহঙ্গইলেও মাঠ মহঙ্গইলেও লবণের দাম ভাড়া তা হরি উৎপাদনের মধ্যে ২০০ মন ২২০ মন এই দূরই দেয় পর্যন্ত উৎপাদন হচ্ছে, কিন্তু দাম হচ্ছে না। গরম যখন বেশি পড়তেছে, আমরা ৩ দিনের ভিতরে তুলতে পারছি লবণ। লক্ষ্যমাত্রা অর্জিত হলে লবণ আমদানির কোনো প্রয়োজনই হবে না। আমাদের উৎপাদন কোনো সময়ই আমরা ২২ ক্রস করতে পারিনি। তো এইবার হয়তো ২২ ক্রস করে ফেলবো। তো এই অর্থে এই নয় যে আমরা রেকর্ড ভঙ্গ করছি, উৎপাদনের রেকর্ড ভঙ্গ করছি। চলতি মৌসুমে লবণ উৎপাদিত হচ্ছে ৬৮,৩৫৭ একর জমিতে। গত বছর যা ছিল ৬৬,৪২৪ একরে। চাষির সংখ্যাও ১,২২৮ জন বেড়ে দাঁড়িয়েছে ৪০,৬৯৫ জনে। সিজনটাও প্রলম্বিত, প্লাস আপনার আমাদের জমির পরিমাণ কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে ১৯০০ একরের বেশি। তো যার জন্য আমরা আশাবাদী যে আবহাওয়াটা যদি আর কয়েকদিন কন্টিনিউ করে তাহলে আমাদের যে টার্গেট আছে ২৫,২৮,০০০ মেট্রিক টন, সেটা অর্জন হবে বলে আমরা আশা করি। লাভবান হতে চাষিদেরকে ধীরে ধীরে ক্রুড লবণ বিক্রির পরামর্শ বিসিকের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। রাত ৮টার পর দোকানপাট, শপিং মল বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ সাশ্রয়ী এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। যদিও ২০,০০০ মেগাওয়াট পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলছে বিদ্যুৎ বিভাগ। তহিদুর রহমানের রিপোর্ট। বিদ্যুতের উৎপাদন নতুন উচ্চতায়। দৈনিক গড়ে উৎপাদন হচ্ছে ১৬,৫০০ মেগাওয়াট। তবে তীব্র গরমে চাহিদাও বেড়েছে অনেক, ফলে দেশ জুড়ে হচ্ছে লোডশেডিং। বেশি ভোগান্তিতে গ্রামীণ জনপদ। পরিস্থিতি সামাল দিতে পিক আওয়ারে রাজধানীতে বিদ্যুতের চাহিদা কমানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ইতিমধ্যে রাত ৮টার পর দোকানপাট বন্ধের মৌখিক ঘোষণা এসেছে। ব্যবসায়ীরা বলছেন, গরমের কারণে দিনের বেলায় ক্রেতা খুবই কম। রাত ৮টায় দোকান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। আমাদের মূলত কাজটা আর কি রাতের দিকে একটু চাপ থাকে বেশি। আপনার সব ডিস্ট্রিক্টের পার্সেলগুলো রাত্রেবেলা পাঠানো হয়। আমরা ৭টা পর্যন্ত ঢাকার পার্টির সাথে ডিল করি। ৭টার পরে এলে ডিস্ট্রিক্ট পার্টি, তখন আমাদের একটু সমস্যা হয়ে যাবে। সারাদিন বসে থেকে গরমের মধ্যে কাস্টমার আসতেছে না, সেক্ষেত্রে আমরা ৮টার পরিবর্তে যদি আরেকটু বেশি খোলা রাখতে পারি, আশা করতে পারি হয়তো বা আমরা আরেকটু বেটার বেচাকেনা করতে পারবো। ডিএসসিসি বলছে, বিদ্যুৎ বিভাগের আহ্বানে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল, মার্কেট বন্ধের এই উদ্যোগ। রাতের বেলা সন্ধ্যার সময় কিন্তু পিক হওয়ার সবগুলা বাড়ি ঘরে একসাথে বাতিগুলা ক্লিক করে বা জ্বলে উঠে,
তখন স্বাভাবিক বিদ্যুতের চাহিদাটা একটু বেশি হয়ে যায়। তবে বিদ্যুৎ বিভাগ বলছে 20,000 মেগাওয়াট পর্যন্ত যোগান দেওয়ার সক্ষমতা আছে তাদের। 20,000 মেগাওয়াট পর্যন্ত ইভেন যদি চাহিদা হয় আমাদের সেই উৎপাদনের সক্ষমতা আছে। মূল চ্যালেঞ্জটা আসলে প্রাথমিক জ্বালানির যোগান দেওয়া, সেটার আর্থিক সংস্থান করা। তো সেই কারণে আমরা যেটা দেখবেন যে গত 10 দিনে যদি দেখেন যে আমাদের চাহিদা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু উৎপাদনও বাড়াচ্ছি। এদিকে আর্থিক ক্ষতি বিবেচনায় রাত 8টার পরও দোকানপাট মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ী নেতাদের। ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে তা তো হচ্ছেই, কিন্তু ক্রেতারও তো কষ্ট হচ্ছে। আপনি এই সবগুলো যদি বিবেচনায় আনেন তাহলে আমার মনে হয় যে আপনার এই অন্তত মিনিমাম রাত্র 9টা পর্যন্ত যদি দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করাটা হয় তাহলে ভোক্তা সাধারণত ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও অস্থায়ী সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার। ক্ষতিগ্রস্তের বিষয়তে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সার্বিক বিষয়গুলো আপনাকে এখানে বিবেচনায় নিতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারে বদলে যাবে দেশের ট্রাফিক ব্যবস্থা। সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অপরাধ মোকাবেলায় সুফল পাবে ট্রাফিক বিভাগ। উন্নততর সেবার নিমিত্তে প্রযুক্তি সন্নিবেশ করছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন সড়ক ব্যবস্থাপনায় এআই এখন সময়ের দাবি। 21 স্পেশালের সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে সবকিছুই। কৃষি ও শিল্প উৎপাদন, দাপ্তরিক কাজ, যোগাযোগ ব্যবস্থায় এখন প্রযুক্তি সবার আগে। উন্নত বিশ্বের মতো বদলে যাওয়ার পালে এবার হাওয়া লাগছে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে সড়ক শৃঙ্খলা। উন্নত দেশের আদলে ঢাকার পথকে এখন সার্বক্ষণিক ও রিয়েল টাইম তদারকির আওতায় আনার বাস্তবতা আছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। এআই বেস যখন এই ট্রাফিক সিস্টেম, ট্রাফিক মনিটরিং, ট্রাফিক কন্ট্রোল এবং ওভারঅল একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়াই যাবে, তখন কিন্তু দেখবেন যে রাস্তার অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না সামনের রাস্তাটা কি, অনেকে হয়তো গুগল ম্যাপ ব্যবহার করে কিন্তু আমাদের দেশে ইফেক্টিভলি গুগল ম্যাপের সিগন্যালটা পাওয়া যায় না। পরিকল্পনার ঘাটতি কাটিয়ে দ্রুতই ডেটা চালিত পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন নগরকে এগিয়ে দেবে বলে মনে করেন তিনি। আমার মনে হয় এআই একটা আশীর্বাদ হয়ে আসছে। এটাকে যদি আমরা টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারি এবং এই টেকনোলজি দিয়ে যদি আমরা ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টটা কন্ট্রোল করতে পারি, তাহলে ঢাকা শহরের অর্ধেক ট্রাফিক কমানো সম্ভব। রাস্তায় যানবাহনের চাপ কমাতে ও যানজট নিরসনে ইতোমধ্যেই মিরপুর ও গুলশানে স্থাপিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা, যার মাধ্যমে রিয়েল টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট, যানবাহন শনাক্তকরণ, লাইসেন্স শনাক্তকরণ সহ গতি ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যখনই কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে সাথে তখন ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস না করে শুধুমাত্র সেই পার্টিকুলার লাইসেন্স প্লেট নাম্বার বা সেই পার্টিকুলার গাড়ির ধরন বা সেই গাড়ির রং দিয়ে সার্চ করে কোন কোন রাস্তায় সেই গাড়িটা গিয়েছে, কোন রাস্তায় সেই গাড়িটার লাইসেন্স প্লেট ভায়োলেট করছে সেটাকে শনাক্ত করতে পারে। এর পাশাপাশি কোন ভেহিকেল রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন বাসের ক্ষেত্রে আমরা দেখি যে রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যায়, তো এইসব বাসদেরকে আইডেন্টিফাই করে সঠিকভাবে তথ্যটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবেশন করতে পারছে এবং পরবর্তীতে তারা চাইলে সেই আইনানুগ ব্যবস্থা নিতে পারছে সহজেই এই এভিডেন্সের মাধ্যমে। বাংলাদেশে নতুন এই সংযোজন আরও কি কি সেবার দুয়ার খুলছে জানাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারী প্রতিষ্ঠান। যা বাংলাদেশের 25 ধরনের ভেহিকেলকে আইডেন্টিফাই করতে পারে, বাংলাদেশি ভেহিকেলগুলোকে লাইসেন্স প্লেট দিয়ে আইডেন্টিফাই করতে পারে এবং এক্ষেত্রে ইনোভেটিভ ব্যাপার হচ্ছে যে ডেডিকেটেড রেডার সেন্সর ছাড়াই জাস্ট নর্মাল মনোকুলার ক্যামেরা থেকে ওয়ান টাইম ক্যালিব্রেশন করে ভেহিকেলের স্পিড মেজার করা যায়, যার মাধ্যমে ভেহিকেলের গতি, প্রকৃতি এবং পরিচিতি সবগুলো তথ্যই সহজে পাওয়া যায়। পর্যায়ক্রমে ঢাকার সব সড়ক এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত সফটওয়্যার বদলে দেবে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এখনো উদ্ধার হয়নি জয়দেবপুরের লাইনচ্যুত বগি, এক পাশ দিয়ে চলছে ট্রেন। আমন্ত্রণ আবারও দেখছেন সকাল 9টার 21 সংবাদ।
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনার 22 ঘন্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার কাজ। এক পাশ দিয়ে চলাচল করছে ট্রেন। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে সকাল পর্যন্ত 3টি বগি উদ্ধার করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি রেল লাইনের পাশে রাখা হয়েছে। এদিকে ডাবল লাইনে ঢাকা জয়দেবপুর রেল রুটের এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। গেল শুক্রবার 11টার দিকে স্টেশনের দক্ষিণ আউটারের সিগন্যালে সংঘর্ষে এই দুটি ট্রেনের ইঞ্জিন সহ 9টি বগি লাইনচ্যুত হয়। আহত হন ট্রেন চালক সহ 4 জন। দুর্ঘটনার পর জেলা প্রশাসন রেলওয়ে বিভাগ আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করেছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় মেহেরপুরে এবার গমের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 300 হেক্টর বেশি জমিতে। অন্যদিকে অন্য ফসলের লাভ বেশি পেয়ে গমের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন ও ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। অনুকূল আবহাওয়া থাকায় মেহেরপুর জেলায় 12,775 হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে 13,065 হেক্টর জমিতে গমের আবাদ করেছেন চাষিরা। 32, 33 ও BW3 জাতের গম চাষে বিঘা প্রতি 18 থেকে 20,000 টাকা খরচ হয়েছে তাদের। গম বুনেছি আমরা, তো শীত পড়ার কারণে যা গমটা একটু ভালো হয়েছে, এই কারণে জানি গমটা আমাদের একটু দেখতে ভালো লাগে। গম বুনেছি তার থেকে বেশি, যদি দাম ভালো পায় তাহলে আগামী সনে আরো বেশি করে বুনবো। রোগবালাই না থাকায় বেশ লাভবান হবেন চাষিরা, আশাবাদী কৃষি বিভাগও। 18-19 থেকে যে বৃষ্টিটা হয়, বৃষ্টি পরবর্তীতে প্রচুর শীত পড়ায় গমের এখন ফলারিং পর্যায়ে, এটা আমাদের একটা সেচের কাজ করেছে। গমের অবস্থা অত্যন্ত ভালো আছে, আশা করি আমরা ফলন ভালো পাবো। তবে ভিন্ন চিত্র একসময়ের গম আবাদে দেশসেরা ঠাকুরগাঁও জেলায়। বেশি লাভ পেয়ে অন্য ফসলে ঝুঁকেছেন অনেকে। গমের গাছ কেটে বেশি দামে গোখাদ্য হিসেবেও বিক্রি করছেন কেউ কেউ। সারের দাম বেশি, তারপরে ভুট্টা ফলন হয় বেশি, ভুট্টার দাম বেশি, এই জন্য গম বাদ দিচ্ছে। গম লাগাইতাম, কিন্তু গমে আমাদের প্রফিট আসে না। যেদিকে লাভবান ওদিকে কৃষক আমার তো দূর আছে। গম কাটার পরে আবার ভুট্টা লাগালে আবার টাকা পাইতেছি, একটার পর একটা জিনিস আসতেছে। গমের আবাদ বাড়াতে প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ সার দিয়েছিল কৃষি বিভাগ। কৃষক যারা গমকে ধরে রাখে এবং উৎপাদনটাকে চলমান রাখে, সেই জন্য প্রণোদনা দেওয়া হয়। এই বছর 8,000 কৃষককে গম চাষের জন্য বীজ এবং বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। তবে ঘাস হিসেবে বিক্রি করা গম আবাদের লক্ষ্যমাত্রায় ধরেনি দপ্তরটি। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ তাপপ্রবাহের রেকর্ডের পথে লবণ উৎপাদন, লক্ষ্য অর্জন হলে প্রয়োজন পড়বে আমদানির। ঢাকা দক্ষিণ সিটিতে রাত 8টার পর মার্কেট, শপিং মল বন্ধে মৌখিক নির্দেশনা, ব্যবসায়ীদের উদ্বেগ। এবং মিরপুর গুলশানের ট্রাফিক নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সড়কে ফিরবে শৃঙ্খলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।